ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কুলের আচার করব। এখানে 1.5 কেজি কুল আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গোটাগুলো ছাড়িয়ে নেব। গোটাগুলো ছাড়িয়ে একটু ফাটিয়ে রোদে দেব। এবার সামান্য হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োতে ফাঙ্গাসের আক্রমণটা হয় না। আমি মশলা দেওয়ার জন্য 10টা শুকনো লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, আর অল্প কয়েকটা মেথি দানা নিলাম। আর দেব একটা তেজপাতা, ভেজে নেব খালি খোলায়, কোনো তেল দেব না। খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো। এবার মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিলাম। 1/2 কেজি আখের গুড় লাগবে, কেটে নেব। এবার 2 টেবিল চামচ জল দিলাম, যাতে ধুলো নোংরা না পড়ে, ওই জন্য কাপড় ঢাকা দিয়ে সারাদিন রোদে দিলাম। এবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলে জল বেরিয়ে যেত। এই গুড়ে ভালো সংরক্ষণ হয় আচার। কুলগুলো দিয়ে দেব। টেস্টের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আচারের যে মশলাটা করেছি ওখান থেকে 1 চামচ দিলাম। ফুটাবো কিছুক্ষণ, মিনিট 5 সিদ্ধ করলাম। এবার এই এক তার করব, বেশি 2 তার করলে ঘন হয়ে যাবে। এই যে এরকম করে, এই যে এরকম 1 তার হয়ে গেছে। 2 তার করলে একদম শক্ত হয়ে যাবে। এবার অফ করে দিলাম। এইবার আচারটা যাতে ভালো থাকে বছরের পর বছর, তার জন্য কড়াইতে 150 গ্রাম তেল নিলাম। নিয়ে 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, 4টা শুকনো লঙ্কা দিলাম। এবার এই তেলটা তার মধ্যে দিয়ে দেব, তার নষ্ট হবে না। মশলার গুঁড়োর থেকে আর 1 চামচ দিলাম। বয়মে ভরে 5-6 দিন রোদে দিয়ে রেখে দিলেই ভালো থাকবে। আমার এই আচার করা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী আপডেটের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।